আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সংকল্প কবিতাটি। শিক্ষার্থীরা, কবিতা পাঠে যাওয়ার আগে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 25শে মে 1899 খ্রিস্টাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1306 সন। তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, 12ই ভাদ্র 1383 সন ঢাকায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার কবিতাটি শুনি। সংকল্প লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বিল লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। হাওয়ায় চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুরে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কবিতাটি বাসায় অনুশীলন করবে। এবার আমরা অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো জানব। 1 নাম্বার, কবিতাটির মূল ভাব জেনে নেই। অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশোরেরও তাই, সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে অন্তরিক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে উৎসর্গ করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। এবার আমরা 2 নম্বর প্রশ্ন উত্তরগুলো জানব। 2 নম্বর প্রশ্ন, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি। শিক্ষার্থী বন্ধুরা, আমি শব্দ অর্থগুলো লিখে দেখাচ্ছি আর বাক্যগুলো মুখে বলবো। তোমরা মন দিয়ে শুনবে এবং খাতায় লিখে নিবে। সংকল্প, প্রতিজ্ঞা, ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার। বদ্ধ, বন্ধ, বন্ধ ঘরে আলো বাতাস ঢুকতে পারে না। যুগান্তর, অন্য যুগ বা সময়। অনেক যুগ যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসেছি। দেশান্তর, অন্য দেশ। বড় হলে আমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াবো। বরণ, সাদরে গ্রহণ। পহেলা বৈশাখে আমরা বাংলা নতুন বছরকে বরণ করে নিই। মরণ যন্ত্রণা, মৃত্যু কষ্ট। যারা সাহসী তারা মরণ যন্ত্রণাকে ভয় পায় না। দুঃসাহসী, অত্যাধিক সাহস আছে এমন। দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। চন্দ্রলোক, চাঁদের দেশ। মানুষ এখন চন্দ্রলোক ছাড়িয়ে মঙ্গল গ্রহেও যাত্রা করেছেন। অচিনপুর, অচেনা স্থান। এক ছিল অচিনপুরের রাজকন্যা। ফেরে, সিরে, কাঠুরে কুড়াল দিয়ে কাঠটা ফেরে ফেলল। 3 নম্বর প্রশ্ন, একই শব্দের বিভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। সংকল্প, প্রতিজ্ঞা, ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত। বদ্ধ, বন্ধ, বন্ধ ঘরে থাকলে পৃথিবী সম্পর্কে জানা যায় না। দেশান্তর, অন্য দেশ। জানার জন্য দেশ দেশান্তরে ঘোরা উচিত। জগৎ, পৃথিবী। মহৎ ব্যক্তিরা জগতের মঙ্গল চিন্তা করেন। ইঙ্গিত, ইশারা। জিয়ান ব্যস্ততার ইঙ্গিত দিয়ে চলে গেল। বরণ, সাদরে গ্রহণ।
শিক্ষার্থীরা তাদের নতুন শিক্ষককে ফুলের মালা দিয়ে বরণ করে নিল। 4 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, কবি বদ্ধ ঘরে থাকতে চায় না কেন? উত্তর, কবির এ অসীম বিশ্বকে জানবার ইচ্ছে প্রবল। তিনি যেমন পাতাল ফেরে মাটির তলদেশের রহস্য জানতে চায়, তেমনি আবার মহাকাশের রহস্য জানতে অভিযান চালাবেন। এজন্যই কবি বদ্ধ ঘরে থাকতে চায় না। খ, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো? লেখো। উত্তর, মানুষ প্রতিনিয়ত এক অদৃশ্য আবর্তের মোহে ছুটে চলছে। যুগান্তরের ঘূর্ণিপাকে বলতে এক যুগ থেকে আরেক যুগ অর্থাৎ যুগ যুগান্তর পেরিয়ে আজকে সভ্যতায় পৌঁছানোকে বোঝানো হয়েছে। গ, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? উত্তর, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর কৌতূহলী সকল মানুষ এ রহস্য জানার জন্য চাঁদের বুকে যেতে চায়। চাঁদের বুকের সমস্ত গোপন রহস্য ভেদ করতে চায়। গ, কিসের আশায় বীর মরণকে বরণ করছে? উত্তর, বিশ্বের সব অজানা জিনিস জানার আশায় মত্ত বীরেরা। তারা মরণকে ভয় পায় না। অজানাকে জানতে তারা নিজেদের জীবন পর্যন্ত বাজি ধরতে এবং মরণকে বরণ করতে দ্বিধা করে না। উম, কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চায়? উত্তর, অসীম বিশ্বকে জানবার অদম্য কৌতূহল কবির। তিনি জানতে চান বীরেরা কেন বরণ করছে মৃত্যুকে, ডুবুরিরা কেন ডুবছে, দুঃসাহসী কেন উঠছে। এসব কিছুই কবি হাতের মুঠোয় পুরে দেখতে চান। 5 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদে সাধু ও চলিত রূপ শিখি। চলিত রূপ সাধুরূপ। আঁকবো আঁকিব, দেখব দেখিব, ঘুরছে ঘুরিতেছে, মরছে মরিতেছে, ছুটছে ছুটিতেছে, আসছে আসিতেছে, চলছে চলিতেছে। 6 নাম্বার, ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নিই। ক, আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করব। উপরের বাক্যগুলোতে ব্যবহৃত করি, করেছিলাম ও করব এগুলো করা ক্রিয়াপদটির বিভিন্ন রূপ। যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকেই ক্রিয়ার কাল বোঝানো হয়েছে, যেমন বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলোর নিচে দাগ দেই। আমি বড় হয়ে মানুষের কাজ করতে চাই। আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি। কিশোর বর্ষাকালে তার গ্রামের গাছ লাগাবে। তরুণ চিকিৎসক হবে, মানুষের চিকিৎসা করবে। গ, নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি। থাকব, থাকি, থেকেছিলাম। দেখব, দেখি, দেখেছিলাম। খাবো, খাই, খেয়েছিলাম। অনুরূপ আরও যে শব্দগুলো আছে সেগুলোরও আমি ভবিষ্যৎ, বর্তমান, অতীত দেখাচ্ছি। শুনবো, শুনি, শুনেছিলাম। বেড়াবো, বেড়াই, বেরিয়েছিলাম। ঘুরবো, ঘুরি, ঘুরেছিলাম। পড়বো, পড়ি, পড়েছিলাম। খেলবো, খেলি, খেলেছিলাম। চড়বো, চড়ি, চড়েছিলাম। নামবো, নামি, নেমেছিলাম। ধরবো, ধরি, ধরেছিলাম। হাসবো, হাসি, হেসেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটুকু তোমরা বাসায় বারবার অনুশীলন করবে। 7 নাম্বার, শব্দগুলোর বানান লিখি। বরণ, মরণ, যন্ত্রণা, বদ্ধ, যুগান্তর, দেশান্তর, বিশ্বজগৎ, ইঙ্গিত। 8 নাম্বার, কবির সংকল্পগুলো লিখি। আমি এই প্রশ্নের উত্তরটি মুখে বলছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় লিখে নেবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সংকল্প কবিতায় নানা সংকল্প করেছেন। কবির সংকল্পগুলো হলো: ক, কবির জগৎটাকে ঘুরে দেখবেন। খ, মানুষ এক যুগ থেকে অন্য যুগে কিভাবে থাকছে তা তিনি জানবেন। গ, এক দেশ থেকে অন্য দেশে মানুষ কেন ছুটছে তা তিনি জানবেন। ঘ, সাহসী মানুষ কিসের নেশায় নানা কাজে ঝাঁপিয়ে পড়ছেন এবং মৃত্যুবরণ করছেন তা তিনি দেখবেন। ও, সমস্ত পৃথিবীকে জয় করে তিনি আপন হাতের মুঠোয় পুরে পরীক্ষা করে দেখবেন।
মানুষ চায় রহস্যকে জানতে, অচেনাকে চিনতে, আর সে কারণেই কবির এ সংকল্প। 9 নাম্বার, আমার সংকল্পগুলো লিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে কবির মতো আর কি কি সংকল্প আছে সে কথাগুলো সুন্দর করে খাতায় লিখবে। 10 নাম্বার, কবিতাটি আবৃত্তি করি ও মুখস্থ লিখি। সংকল্প কবিতাটি তোমরা আগে মুখস্থ করবে, তারপরে খাতায় লিখবে, আর মুখস্থ হয়ে গেলে কবিতাটি তোমরা সুন্দর করে আবৃত্তি করতে পারবে। শিক্ষার্থীরা, আজ তোমরা তোমাদের বাড়ির কাজ খাতায় লিখে নাও। 1 নাম্বার, কবির সংকল্পগুলো খাতায় লিখবে। 2 নাম্বার, শব্দার্থগুলো শিখে খাতায় লিখবে। 3 নাম্বার, তোমার সংকল্পগুলো কী তা খাতায় লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।